এবং স্টেজে উপস্থিত আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করব। এক হলো ধৈর্য সহকারে বসবেন, আর এক হলো মনোযোগ সহকারে শুনবেন। মানে কষ্ট হয়ে যাবো আপনাদের? ধৈর্য সহকারে বসবেন, মনোযোগ সহকারে শুনবেন। আর যদি কেউ ওয়াজের ভিতরে উঠেন তাহলে ওয়াজের পরিবেশটা সুন্দর দেখা যায় না। এই কারণে যদি কারো প্রয়োজন হয় এখন আপনি যেতে পারেন, কিন্তু ওয়াজ করার পরে আপনি উঠবেন তাহলে কিন্তু ফেস লাগবো। এখনই আপনার হাজত সাইডে আইসা করেন, তাহলে ভালোই। ঠিক না বেটি? এটা সুযোগ দেওয়ার লাগে, কারণ কুমালাতে বই রয়েছে, একটু বাইরে তো দাঁড়ানো লাগতে পারে। অবশ্যই যাই যাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সভাপতি হুজুর হাজত পরে হবো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না আমি। মাঝে মধ্যে এটা না কইলে ঘুমায় ভরো, বুঝিন না, এর লাগে কইতেছি। আচ্ছা যাই হোক, আমি ওয়াজ শুরু করতে যাচ্ছি। তার আগে আমি আপনাদের কাছে বলবো, আমরা কেউ কথা বলবেন না, আমরা এরকম একটা মাসে উপস্থিত হয়েছি, যে মাসে হয়েছি এমন শেষ প্রান্তে যে আজকে হলো সে মাসের 28 তারিখ। 28 তারিখের রাত্র, কয় তারিখ? 28 তারিখের রাত্র। সেটা হলো পবিত্র রজব মাস, যেই মাসে আপনি আমার নবীর মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। এই মাসের এত বরকত, এত বরকত। আজকে ব্যক্তি যে সকালে, যে আজকে দিনে যে রোজাটা কয়জন রাখছে আমি আত্মলে দেহানি দরকার নাই, কারণ যারা রাখছেন আর শরম পাইবো। আজকে রোজাটা যারা রাখছেন, আজকের রোজাটা যারা রাখছেন, আজকের রোজাটা যারা রাখছেন, তাদের 10 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবং 60 মাস যদি একটানা রোজা রাখতেন যে সব হইতো, আজকে একটা রোজা রেখে সবের অধিকারী আপনি হইছেন। মরহুম আব্দুল জলিল সাহেব ও এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিকী ওয়াজ ও ইসালে সোয়াবের মাহফিল। স্থান মরহুম আব্দুল বারিক সাহেবের বাড়ি প্রাঙ্গণ, সিংগুয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। তারিখ 28/1/2025 রোজ মঙ্গলবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি শুভাগমন করেছেন, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সিংগুয়া, করিমগঞ্জ। এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি আমার পরবর্তীতে আসছেন, আপনাদের সকলের সুপরিচিত মুখ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আলিমউদ্দিন সিদ্দিকী সুন্নী আল কদরি সাহেব, MA হাদিস, খলিফা, পাঠদা দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, পূর্ব পাঠদা বৌলাই, কিশোরগঞ্জ। ইমাম ও খতিব শিল্লারপাড় ওয়ারিশি বাড়ি জামে মসজিদ, করিমগঞ্জ। এবং আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন, আমার মাতার তাজ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভারত ভ্রমণকারী হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম অন্ধ হুজুর, অন্ধ পীর সাহেব, খলিফা গারুয়া পাক দরবার শরীফ, নান্দাইল, ময়মনসিংহ। আজকের মাহফিলে পরিচালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ চন্নু মিয়া ও আঙ্গুর মিয়া। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ সুরুজ মিয়া, ফজলু মিয়া ও এলাকাবাসী। সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আমরার সাধ্য নাই যাইতে মদিনা, দিন রাত ওই যে বাবনা, দেখা দেন নবীজি স্বপনে, সেই আরজ আপনার কদমে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া
وعليك يا حبيب السلام عليك صلوات الله يا رسول الله উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ কোথায় আছেন গো নবীজি লুকাইয়া আমরা যে দেখি দাঁড়ায়া দেন না গো দেখা আসিয়া আমরা দেখব গো নয়ন বড়িয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব وعليك صلوات الله عليك يا رسول الله উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ নবীজি গো রোজা পাক হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে নয়ন গো আপনার খুলে ইয়া নবী وعليك يا رسول سلام عليك يا حبيب الله خلقنا सारे मखलूक की पहली अपने हबीब का नूर बनाया उसे नूरे मोहम्मदी पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमह बज में हिदायत पे गौसल आजम इमाम तो कावन्नो का जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफा रहमत पे सलाम शमह बज में हिदायत पे संजोरी अजमेरी कजगुरी बेनवाज उस्मैनुद्दीन मिल्लत पे लाखो सलाम मुस्तफा जान रहमत पे को सलाम शमह बज में हिदायत पे या नबी या रसूल लाखो सलाम सबाई या नबी या रसूल लाखो सलाम या अली व अली लाखो सलाम अगमा फतिमा लाखो सलाम अगमा
ফাতিমা লাখো সালাম, ইয়া হাসাইন ইয়া হুসাইন লাখো সালাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم، اللهم صل وسلم وبارك عليه। সকলে বলি আলহামদুলিল্লাহ। মিলাদ পড়লে কি অন্তরের মধ্যে শান্তি লাগে না? অনেক শান্তি লাগে। যে কাজে আপনার ভিতরে জান্নাতি হাওয়া বয়, সেই আমলটা 100% করবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আর আলোচনার সামনের দিকে আগাবো না। ইনশাল্লাহ হুজুর আয়েশা আপনাদেরকে নিয়ে আখির মোনাজাত করবে, এরপরে আপনারা তাবারুক নিয়ে বিদায় হবেন। ইনশাল্লাহ আপনাদের সকলকে তাবারুকে দাওয়াত দেওয়া হলো, সকলে তাবারুক নিয়ে যাবেন, এটা বরকতান নেবেন। আপনার যদি কোনো রোগ থাকে, কোনো বড় ধরনের অসুখ থাকে যেটা ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনারা এই তাবারুকটাকে এই রোগের শেফা স্বরূপ উসিলা করে একেবারে 100% বিশ্বাস করে খেয়ে নেবেন। 1 লোকমা খাইবেন, 1 লঙ্কা খাইবেন, 2 লঙ্কা খাইবেন, এরপরে দেখবেন এই রোগ আর থাকতো না। এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। জানুন কেন? এটা বিশ্বাস। এটা কি? বিশ্বাস। বিশ্বাস করে মানে একটা কথা মনে হয়েছে, কইতাম নি, কই ভালাইছি দা। এক খ্রিস্টান ব্যক্তি বুঝছেন, আপনার এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়েছে। এই কাম একটা করে নিয়েছে, আয় হায় আয় হায় করে কি আছে, হ্যাঁ কতদিন বয়স দেন যা কাটিংটা কি দিছে, এই কাটিং এ তাই ফুলাফান মানুষ তো এটা শুরু থেকে তো শিখকে ওঠে এটা কাটিং তো বালাই হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতখানে যদি একটু চল সামনে দে লম্বা তাহে হালকা মানে একটু মিলানি লাগে, আব্বাকে কিরে সামনে দে বড় কেরে। নারে তাকবীর, সকলে বলে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। হুজুর এসে গেছে, হুজুর এখন আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কাহিনী ভরা জানি না, জারি ভরা কাহিনী না। হুজুরে কিন্তু আজকে প্রধান অতিথি যে বইয়া রয়েছে আওয়াজ থেকে ওর মন তো বহাতে আছে। যাক আলহামদুলিল্লাহ, আমি কই ভালাই।